গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে খুব ঘুমিয়েছি, জানো কটার সময় উঠেছি? 8টার সময়। এখন বাজছে 8টা 20। তো উঠানটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে খেতে বসেছি হচ্ছে চা। তো চাটা খাই, তারপরে তো কাজকর্ম আছেই। এতটা বেলায় উঠতাম না, কারণ ভোরবেলায় উঠেছিলাম। ভোরবেলায় ওঠার পর হাজব্যান্ডকে চা করে দিলাম, তারপরে দেখি বৃষ্টি পড়ছে। শুয়েছি না, পুরো ঘুমিয়ে গেছি। সবাই দেখছি ঘুমাচ্ছে, যে আমিও ঘুমিয়ে গেছি। তো ওই যে কিচ্ছু কাজ হয়নি, আস্তে আস্তে সারবো কাজগুলো। আর এখন খাবো হচ্ছে চা। চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো চলো চাটা খাই। আর তোমাদের সঙ্গে আজকে কিছু কিছু কাজ অবশ্যই শেয়ার করব, যতটা আমি যতটা আমার দ্বারা সম্ভব অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হচ্ছে ভাত, আর আছে হচ্ছে ডাল সিদ্ধ। আর এখানে আছে ডাল, আর যে কাঁচকলা, আলু, ঝিঙে, পটল সব কিছু দিয়ে করবো হচ্ছে পোস্ত। টা দিয়েছি জলে সেদ্ধ করতে। আর এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্ত হবে। আর পোস্ত, ডাল, আর হাজব্যান্ড ডাল খাবে না, তো ওর জন্য দিয়েছি ডাল সেদ্ধ আর পোস্ত, আর কিছু না। হ্যাঁ, আর দেওয়া আছে আলু সেদ্ধ, দেওয়া আছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, পোস্ত। আর করলাম হচ্ছে ডাল। আর ছেলের জন্য করব আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু তরকারি করে দেবো ওকে। পোস্তটাতে তো ঝাল টাল হয়, ও তো খেতে পারবে না। তো সেই জন্যে আলু দিয়ে সয়াবিন দিয়ে করে দেবো। কালকে আলু সয়াবিন পেঁপে দিয়েছিলাম, আজকে পেঁপেটা দেবো না, আলু দেবো আর সয়াবিন দেবো। কারণ পেঁপেটা দেবো না হচ্ছে পেঁপেটা নেই, তো আজকে আর মায়ের বাজার যাওয়া হলো না, তো সেই কারণে কালকে নিয়ে আসবে, আবার কালকে করে দেবো। তো আজকে শুধু আলু দেবো আর সয়াবিন দিয়ে ওকে একটু তরকারি করে দেবো। তো ওই যে 11টায় আছে হাজব্যান্ডের খাবার। এখন বাজছে হচ্ছে 10টা 12। আমার ভাতটা নেমে গেছে, ডালটা নেমে গেছে, আর এই পোস্তটা হচ্ছে, পোস্তটা নামিয়ে ছেলের তরকারিটা করে দেবো, ব্যাস। ছেলের তরকারিটা বসিয়ে দিয়েও টাইম হয়ে গেলে ওর খাবার রেডি করে দেবো। আর হচ্ছে এই তো খুব কষ্ট হচ্ছে জানো তো, এরকম খাবার খেতে ভালোই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, বলো, খেতে তো হবেই। তো বেশ কষ্টই হচ্ছে। আর পটল ছিল, অনেকগুলো পটল ছিল। তো পটলগুলো যেহেতু আমরা দুদিন বাড়ি ছিলাম না, আবার আর রাখা ছিল না ফ্রিজে, বাইরেই ছিল, এই ঘরেই ছিল। তো বাড়ি ছিলাম না, তার মধ্যে আবার অসুস্থ হয়ে গেল এখন। তো পটলগুলো সব পেকে গেছে, অনেক পটল পেকে পেকে গেছে। তো ওগুলো পাকা হয়ে গেছে। ওগুলো এমনি টাইম হলে ভেজে খাওয়া হয়, বেশ পাকা পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন তার হবে না বলো। তো সব বার করেছি, সব ফেলে দেবো আজকে, সব বার করে ফেলে দেবো। আর এই যে এই রান্না, এখন তো এই রান্নাই খেতে হবে বলো। এখন আজ কেবল 3 দিন হলো, এখন 3 দিন, তাও এখনও ফুল হয়নি, কারণ এখন মর্নিং। তো এখনও 9-10 দিন খেতে হবে। তো চলো, কিছু তো করার নেই। তো এই যে রান্না করি, তারপরে হাজব্যান্ডকে খাবার দেব, ছেলেকে স্নান করাবো, ঘর মোছা হয়নি, ঘরটা মুছবো, তারপরে আমি খাবো। মাকে দিয়ে দেবো আগে, মাকে আর বাবুকে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি খাবো। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এখানে করেছি ভাত, আর এই যে পোস্ত, আর আচ্ছা হচ্ছে ডাল। ছেলের তরকারিটা বসিয়েছি, হচ্ছে 11:15 বাজছে। বাবার ওর হাজব্যান্ডের খাবারটা রেডি করে রাখি, তারপরে ছেলের তরকারিটা নামাবো, তারপরে সব খেতে দিয়ে দেবো, আমাদের সবাই খেয়ে নেবে। চলো, পরে দেখা হচ্ছে।
12:30 বাজছে, স্নান হয়ে গেছে। তো স্নান করে এবার হচ্ছে খাবো, মা আমি খাবো। খাওয়ার ব্যবস্থা হচ্ছে, আলু সিদ্ধটা মাখা হয়নি সেটাই লিখে নিই। তারপরে হচ্ছে মা আর আমি খেয়ে নেবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে খেয়ে একটু বসে মানে রেস্ট করে তারপরে করলো হচ্ছে পটি গেছিলো, তো পটি করে স্নান করিয়ে দিয়েছি। তো এখন মা আমি খেয়ে নেবো, তারপরে ছেলে আবার যখন খাবে একটু ভাত তখন দেবো। এখন আগে মা আর আমি খেয়ে নেবো। ঠিক আছে, আলুটা বার করছি। আমার না সিদ্ধ মাখতে একদম ভালো লাগে না, জানো কেন জানি না, আমি সিদ্ধ মাখতে পারি না, আমার খুব গরম লাগে সিদ্ধ মাখতে, একটু ভালো লাগে না। যে কোনো সিদ্ধ মাখতে, ওর জন্য আমার সিদ্ধ না করতে মন হয় না। হ্যাঁ, আবার বাবু আমি করলে কি করি বলো তো, সিদ্ধগুলো আলাদা করে মাখি না, ভাতের সঙ্গে চটকে নিই। ভাতের সঙ্গে চটকে নিলে আর কোনো অসুবিধা হয় না। কাঁচা লঙ্কা আর লবণ এই দিয়ে মাখবো হচ্ছে আলু সিদ্ধ। আর নেবো হচ্ছে ঘি, সেটা দিয়ে খাবো। ঘি, আলু সিদ্ধ, ডাল, পোস্ত, এই হচ্ছে খাবার। কি করব বলো, এখন তো এই খেতে হবে, কিচ্ছু করার নেই। মা বাড়ছি ভাত, মায়ের আর আমার, মা আর আমি খেয়ে নেবো। তারপরে ছেলে যখন খাবে তখন ছেলেকে দেবো। ঘিটা নেই, ঘিটা লবণটা এখানে চেয়ার লাগিয়ে খেয়ে নেন, তাহলে খেয়ে নেবেন। বাবু তো এখন খাচ্ছে না, আমরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওই খেলাম, ছেলে গেট লাগাতে গিয়ে হাতে লেগেছে, আর লাগাতে হবে না, আমি লাগিয়ে দিচ্ছি। আর কাঁদে না, কাঁদে না, দেখি কোথাও লেগেছে, এখানে নিয়ে। তো এই যে ভাত খাওয়ার পরে ফ্রিজের মা রেখেছিল বাইরে, ফ্রিজের এটা ডিপটা, তো ওটা জল দিয়ে ভরতে গিয়ে ধারে বেঁধে, মানে ফ্রিজের ভেতরেই, তো ওইটা আমাদের ওই ওপরে ডিপ ফ্রিজের যে ঢাকনাটা সেটা একটু ভেঙে গেছে, তো সেখানটায় লেগে হাতটা অনেকটা কেটে গেছে জানো। তো আমার ছেলে করে দিল ব্যান্ডেজ, এই যে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। তো ব্যান্ডেজ করে ও সামনের গেট লাগাতে গিয়ে ওর এবার হাতে লেগে গেল, বলে কি মা তুমি এক হাতে পারবে না, আমি লাগিয়ে দিই। তো গেটটা লাগাতে গিয়ে ওর হাতে এবার চ্যাপটা লেগেছে জানো, আর বলো না, হাতটা কেটে গেছে না, অনেকটা কেটেছে খুব। তারপর হচ্ছে মানে অস্বস্তি করছে, মানে কেমন একটা ভাব হচ্ছে, ধপাং ধপাং করছে এরকম, মানে কেমন আমি নিজেই বুঝতে পারছি না, খুব আর অনেকটা রক্ত বেরিয়েছে, অনেকটা কেটে গেছে। তো এই হচ্ছে। আর ওই যে ছেলেরও আঙুল, এই আঙুলটা, এই আঙুলটা চ্যাপটা লেগেছে, গ্রিলের সঙ্গে খুব লেগেছে ছেলেরও জানো। তো চলো, বলে কি ওর ব্যাপারে নাকি আমি ভাবি না। তো চলো এবার একটুখানি শোবো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শোবো, একটু রেস্ট করি, তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যে এখন বাজছে হচ্ছে 4:30, আমি ঘুম থেকে উঠেছি। তো ছেলে তো সেই 11টায় খেয়েছে, ওকে একটু খাওয়াবো। তো খাওয়ানোর পর কিছু কাজ আছে সেগুলো সারবো, আর ওকে একটু ভাত খাইনি, কারণ সেই 11টার সময় খেয়েছে বলো, তারপর তো খাইনি। কিছু একটা বাচ্চা মানুষ অতক্ষণ থাকতে পারে, তো তাও বলছিলাম আমি আরও আগে, যে ঘুম থেকে ঘুমাতেই বলছিলাম যে ওর বাবাই তাহলে তোকে একটু খাইয়ে দেবো, তো বলো না মা আমার এখন খিদে পায়নি, তারপর একটু খাওয়াবো। খুব দিকে উঠলাম তো, চোখে মুখে জল দিয়ে এবার ওকে খাওয়াতে বসেছি। চলো একটু খাইয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। একটু বেরোলাম, কত ফুলের গাছ, এই সরি ভুলভাল বলছি, দেখেছো
কত গাছে ফুল হয়েছে, কিন্তু পুজো দেওয়া যাচ্ছে না, এটা ভীষণ খারাপ। তো প্রচুর ফুল হয়েছে জানো, প্রত্যেকটা গাছে ফুলে ঝমঝম করছে, তোলা যাচ্ছে না, তো সেই কারণে পুজো হচ্ছে না। আর পুজো হচ্ছে না সেই কারণে তোলা যাচ্ছে না ফুলগুলো। প্রচুর ফুল ফুটেছে, কি বলবো তোমাদের। তো একটু বাইরে বসবো গেটে, মা গেল বাবুকে নিয়ে একটু ঘুরতে, বাবু বেরোলো, ওর নাকি একটু একটু বেরোতে মন হচ্ছে, বলছে আমাকে সব সময় ঘরের মধ্যে রেখে দেয়, তো একটু আমার বেরোতেও তো মন হয়। একটু বেরোলো, আমি একটু গেটে বসলাম। হাজব্যান্ড আসেনি এখনও, ও হয়তো 7:30টার দিকে আসবে। এখন তো সন্ধ্যা টন্ধা দেওয়া নেই না, ওই জন্য টাইমই কাটছে না জানো, টাইমই কাটছে না। রাস্তা দিয়ে প্রচুর লোক যায়, প্রচুর গাড়ি যায়, বাস লরি, এগুলো বসে বসে দেখছি, বেশ ভালো লাগছে। এই দেখবে একটা ছোট্ট পাখি এসেছে আমার কাছে, তারা দেখায়। যেই ক্যামেরাটা অন করলাম চলে গেল পাখিটা, তো চলে, সেটা আমার ব্যাড লাক, চলে গেল। তোমাদের দেখাতে পারলাম না, আমি নিজে দেখলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, এই হচ্ছে কথা। প্রচণ্ড মশা লাগে, বাগান না সামনে, বড় একটা বাগান, চলো দেখাই, দাঁড়াও। এই যে দেখো কত বড় বাগান, তো সেই কারণে সামনে বসলেই না মশা লাগে, প্রচণ্ড মশা লাগে। এই যে দেখো বাগানে ছোট্ট ছোট্ট কচু গাছ হচ্ছে, এই যে দেখেছ, এই যে বাগান। হ্যাঁ, আর ওই যে রোড দেখতে পাচ্ছ, দেখাতে পারছি, ওই যে ট্যাঙ্কিটা আছে, ওই যে রোড, ওটা হচ্ছে আমাদের কাটোয়া যাওয়ার রোড। কাটোয়ার মোড় থেকে কাটোয়া রোড যেতে আমাদের বাড়ি একটুখানি, কাটোয়ার মোড় থেকে একটুখানি এসেই বাড়ি। তো এই রাস্তা দিয়ে যাওয়া হয় হচ্ছে কাটোয়া, কাটোয়া ঘাট, এদিকে বর্ধমান, সব বেশ গাড়ির চাপ হয় জানো। কারণে তো ছেলেকে ছাড়তে পারি না একা একা। ও বলে যে সবাই একা বেরোয়, আমি কেন একা বেরোই না, দিদুর বাড়ি গিয়ে দেখি বাচ্চাগুলো একা বেরোয়, আমি কেন একা বেরোই না। কিন্তু সামনে তো রোড না, বলো, একা বেরোতে দিতে না ভীষণ ভয় লাগে। কোথায় গাড়ি ঘোড়া যায়, কত গাড়ি যায়, তাই না, কোথায় কি হয়ে যাবে বলা তো যায় না। তো সেই কারণেও যেতে পারে না, ওর ভীষণ রাগ হয় আমার ওপর, বলবে আমি যেখানেই যাই, আমি যাই করি, মা আমাকে বাধা দেয়। তো এই হচ্ছে, কালকে না ভীষণ মন খারাপ করছিল জানো, কারণ সোমবার ভাত খেলাম, বলো কি অবস্থা। আমি কোনো দিন কোনো সোমবারে ভাত খাইনি, এই ফার্স্ট ভাত খেলাম সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে। বাকি সোমবারগুলো খাই, কিন্তু শ্রাবণ মাসে যে 4টে হোক 5টা হোক সোমবার পরে, সেগুলোই আমি কোনো দিনই খাইনি। কালকে খেলাম, খুব খারাপ লাগছিল গো, যে ভগবান হয়তো চায় না। আমরা তো কালকে সকালে পেয়েছি খবরটা, কালকে সকালে, তো কালকের দিনটা যদি থাকতো তাহলে তো তাও কালকের দিন অন্তত হয়তো জলটা ঢালতে পারতাম। মানে ভীষণই খারাপ লাগছে যে, তো চলো, আর তো মন্দিরে গিয়ে জল ঢালা হবে না, পরের সোমবারেও হবে না, তারপরের যে লাস্টের 2টো সোমবার আছে সেই সোমবার 2টো করব, কিন্তু সেটা বাড়িতে, মন্দিরে তো আর যাওয়া যাবে না। এই আবার এবছরটা পুরোটাই কোনো পুজো আচ্ছারা কিছুই হবে না আমাদের, তাই তো মনসা গাছে, ওই যে আমাদের পঞ্চমী হয়, ব্রহ্মাণী হয়, ব্রহ্মাণী পুজো আছে, পঞ্চমী আছে, ওইগুলো তো যে মনসা গাছটা পুজো হয় সেটাতে তো তোমার দিতে হয় দুধ, গঙ্গার জল, আম, কলা, এগুলো, তাহলে সেগুলো কে দেবে, আমাদের তো দেয়া যাবে না। সেটাই মাকে বলছিলাম যে কাউকে বলবেন, যে একটু পাশে পাশে যে জেঠিমাগুলো আছে কি কাউকে একটু বলবেন দিয়ে যেতে, তাহলে আমাদের তো আর হবে না দেয়া। মা বলছিল হ্যাঁ ঠিক আছে দেখবো, বলবো, এটাই। আর ওরা আসলে আমি করবো হচ্ছে একটুখানি চা, কারণ আমার একটুখানি চা খেতে মন হচ্ছে। আমি ভাত খেয়েছি 1টার সময়, তো খিদেও পেয়েছে হালকা হালকা, একটু চা বিস্কুট না খেলে আর হবে না। ভাবছি একটু চা বিস্কুট খাবো, মা আসুক তা একটু চা করব, তারপরে আবার হাজব্যান্ড যখন আসবে তখন আবার চা করব, তো তার আগে একটুখানি চা খেতে হবে গো। চা না খেলে আর হবে না মনে হচ্ছে। তো চলো, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা টন্ধা তো দেওয়া হচ্ছে না,
তারপরেই দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো খাবো হচ্ছে বাচ্চা এই যে লিকার চা, এই যে লিকার চা, আর এখানে আছে বিস্কুটের কোটো, আর ওই যে ছেলে উপরে বসে আছে। না না দেখেছে তো, এই যে চা আর বিস্কুট খাই। খেয়ে একটু ভাবছি আজকে বাবুকে পড়তে বসাবো, কারণ শরীরটা বাবুর আগের থেকে একটুখানি ভালো আছে। একটু পড়তে বসানোই ভালো, তাই না বলো? নাহলে পড়তে না বসালে না খুব দুষ্টুমি করছে, বাচ্চা মানুষ না। দেখো ওই যে কত খেলনা টেলনা নিয়ে আরও কোথায় বসে আছে, দেখো ওই যে দেখাতে পারছি, মনে হয় পারছি না ঠিক করে, যে সোফার মাথায় ওইভাবে কেউ বসে বলো? কালকে ওইভাবে বসতে গিয়ে পড়ে গেছিলো নিচে। তো ওই যে আজকেও বসেছে, ও তার থেকে আমার একটু পড়তে বসানোই ভালো। যা পড়বে পড়বে, কিছু লেখা টেখা করবে, ভাবছি একটু পড়তে বসাবো। চাটা খাই, এখন বাজছে হচ্ছে 7:10, 8টা পর্যন্ত পড়াবো। চাটা খেয়ে একটু পড়তে বসাবো ওকে। ঠিক আছে ঠিক আছে। তো হচ্ছে খাবো ওরা চাটা খাই। খেয়ে খুব খিদে পেয়েছে জানো তো বন্ধুরা। বাবা বিস্কুট বিস্কুট নেব না? তো একটু চা একটু বিস্কুট খাই, খুব প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সে একটার সময় ভাত খেয়েছি, তাও ভাতটা ভালো খেতে পারছি না গো। আমার না খুব কষ্ট হচ্ছে, আমি ওই সব খেতে পারি না, ওই সব ভাজা ভাজা যে পোস্ত আর ডাল আমার একটু ভালো লাগছে না খেতে। অর্ধেক যেটুকু ভাত নিয়েছিলাম অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা ফেলে দিয়েছি। একদম ভালো লাগছে না আমার ভাত খেতে। তো চা বিস্কুটটা খেয়ে বসাবো হচ্ছে পড়তে। এই হচ্ছে আজকে আমার সারাদিনের আপডেট। আর রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক শেয়ার করছি না, বা শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে রান্নাবান্নার তো ওই রকম ডিজাইন দেখছোই, পোস্ত আর ডাল, আর কি দেখাবো বলো? তো সেই কারণে ঠিকঠাক দেখাতে পারছি না। প্রচণ্ড গরম করছে আমার, একটু করে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম ধরছে। এত গরম মানে ভ্যাপসা একটা গরম। তো কী বলবো বলো? আজকের আমার সারাদিনের এই হচ্ছে আপডেট, তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর কিছু কিছু কাজকর্ম হয়তো সবটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, যেটুকু পেরেছি যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সেটুকু অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর এমনি সব খবর ভালো, ছেলে বেশ ভালো আছে, আর সবাই ভালো আছে। হাজব্যান্ড গাড়িতে আছে, ও মনে হয় 7:30 কি 8:45 দিকে বাড়ি ঢুকবে। আর এবার আমি ছেলেকে বসাবো হচ্ছে পড়তে। তো চলো, আর বেশি কিছু বলবো না, আজকেকার মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পরিমাণে জল খাও গো, কারণ জল না খাওয়ার ফল বা বাইরের খাওয়ার জন্য আমি এই ভুক্তভোগী হলাম। মানে এই যে ছেলেকে নিয়ে এত কষ্ট পেলাম, কি বলবো। আমার 3 দিন না খাওয়া না দেওয়া ছেলে নিয়ে হসপিটালে আমি পড়েছিলাম, ভীষণই কষ্ট গেছে। তো সকলকে বলছি বেশি বেশি করে জল খাও, আর বাইরের খাবারটা পারলে অ্যাভয়েড করো। সেই খাবারটা তুমি ঘরে বানিয়ে খাও। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটু আমার সঙ্গে থেকো বন্ধুরা, একটু আমার সঙ্গে থেকো, একটু আমায় ভালোবাসো। তোমরা না ভালোবাসলে তো আর আমি এগোতে পারবো না, তাই না বলো? তো প্লিজ 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 একটুখানি আমার সঙ্গে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।